নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য খুব ইনোভেটিভ একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ভেজ অমলেট বা নিরামিষ অমলেট। হ্যাঁ, অমলেট আবার নিরামিষ কী করে হতে পারে সেটাও সম্ভব। আমার কিছু ভেজিটেরিয়ান ফ্রেন্ডস যারা আমাকে রিকোয়েস্ট করেছিল কিছু পিওর ভেজ রেসিপি শেয়ার করার জন্য, তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। প্রথমেই 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তারপর তাতে আমি 100 গ্রাম মতন পনিরকে এরকমভাবে উপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম। আর তারপরে এটাকে আমি হাত দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নেব, যাতে কোনো রকম লাম্প না থাকে। ব্যাস হয়ে গেল। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম, আর তারপরে এখানে দিয়ে দিলাম সাদা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে হিং। আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন হিংটা দিয়ে খুব ভালো গন্ধ বেরোবে, তখনই ম্যাশ করা পনির আর আলুটা এর মধ্যে দিয়ে দেব, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা যখন খুব সুন্দরভাবে আমাদের ফ্রাইড জিনিসটার সাথে মিশে যাবে, তখন এখানে মশলা অ্যাড করে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সবটা ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে মশলাটার সাথে আলুগুলো মিশে যায়। আর তারপর যখন খুব সুন্দরভাবে মিশে যাবে, তখন এটার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এবার এটাকে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে একটা পাত্রে আমরা নিয়ে নিলাম জল, আর তাতে এরমভাবে একটা গোটা পাঁপড়কে এপিট এপিট জলের উপরে ভিজিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় রাখবো না, আর এরমভাবে তুলে এটার এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। একই রকমভাবে আরেকটা পাঁপড়কেও নিলাম। খুব বেশিক্ষণ সময় কিন্তু জলে রাখবো না। আর এবারে এই ভেজা পাঁপড়টার মধ্যেই আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেটাকে এরমভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। আর ঠিক এরমভাবে, যেরকমভাবে আমি দেখাচ্ছি এরকমভাবে ফোল্ড করে দেব। যেহেতু পাঁপড়টা জলে ভেজানো, সেই জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে লেগে যাবে। আর যদি আপনাদের মনে হয় এটা ঠিকঠাক মতো লাগছে না, তাহলে আঙুলে একটু জল নিয়ে জাস্ট কর্নারগুলোতে একটু লাগিয়ে দেবেন আর এরমভাবে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যাবে। ব্যাস, আমাদের অমলেটগুলো কিন্তু ফ্রাই করার জন্য একদমই রেডি। এই দেখুন, এটা কিন্তু আর খুলবে না, সুন্দরভাবে লেগে যাবে। একই রকমভাবে বাকিগুলোকেও রেডি করে নিলাম। এবারে কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে দুটো দুটো করে আমি ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, আর এটাকে এরম হালকা হাতে আমরা উল্টে দেব। দুটো পিঠই 1 মিনিট করে ফ্রাই করে নেব, যাতে হালকা একটু লালচে লালচে ভাব হয়ে যায়। দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে তুলে আলাদা করে রেখে দেবো। এরমভাবেও কিন্তু এটা খেতে ডালের উপরে জাস্ট অসাধারণ লাগে। একই রকমভাবে বাকিগুলোকেও ফ্রাই করে নিলাম। এবার সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি আর সামান্য একটু সাদা জিরে, আর তার সাথে টমেটো কুচি। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটাতে আমি অ্যাড করে দেবো একটু আদা বাটা, আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। যখন টমেটোটা সফট হয়ে আসবে, তখনই আমি এখানে অ্যাড করে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটাকে সুন্দরভাবে মেশানোর জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর এটা ভালো করে কষিয়ে নেব। এটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন এটাতে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন টক দই, আর এটাকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটার থেকে নিজের থেকেই কিন্তু তেল ছাড়তে শুরু করবে। আর ঠিক সেই সময় আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জলটা কে কতটা গ্রেভি রাখতে পছন্দ করেন সেটার উপরে বেস করে দেবেন। এটা কিন্তু একটু মাখা মাখা হয়, সেজন্য খুব বেশি জল দিলাম না। ফুটে উঠলেই এটাতে আমরা ভেজে রাখা অমলেটগুলো ছেড়ে দেব। একে একে পুরোটাই দিয়ে দেব, আর এটাকে ভালো করে আমরা ডিপ করে দেব, যাতে বোথ সাইডে ঝোলে ভিজে নরম হয়ে যায়। আর এরমভাবে আমরা জাস্ট 2 মিনিটস একটু এটাকে ফুটিয়ে নেব। আর তারপরে উপর থেকে এটাতে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন মতন গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গাওয়া ঘি। আর এবারে এটাকে আমরা ফুটতে দেব। আমি উপর থেকে একটু চিনি অ্যাড করে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের নিরামিষ অমলেট একদম রেডি। দেখলেন তো কত ইজি ওয়েতেই সুন্দরভাবে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। যেই দিন আমরা ভেজ খাই বা যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ। আপনারা জাস্ট বাড়িতে একবার বানিয়ে দেখুন, যে কোনো ননভেজ আইটেমকে কিন্তু এটা খুব মাত দিতে পারবে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন।
যদি ভিডিওতে ভালো লাগে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের আমার ভিডিওতে কোনো কিছু ভালো বা খারাপ লাগে বা যদি কিছু স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলেও কিন্তু সেটা আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আরও এরকম নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।